শুধু দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। মেজর জিল্লুর রহমান ভয়েসে স্বাগতম। বহুল অপেক্ষিত আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, জগৎ বিখ্যাত ব্যক্তিত্ব আজ চীন সফরের প্রথম দিনে সেখানে পৌঁছে গেছেন। এই চীন সফর নিয়ে আমাদের দেশের বৈরী দেশ, বৈরী রাজনৈতিক দল তারা বিভিন্নভাবে গুজব রটিয়েছে। কখনো বলা হয়েছে ডক্টর ইউনূসের প্রতি, এই সরকারের প্রতি সেনাবাহিনীর আনুগত্যের অভাব রয়েছে, কখনো ছড়ানো ছিটানো হয়েছে জরুরি অবস্থা ঘোষণা করতে যাচ্ছে, কখনো বলা হচ্ছে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিচ্ছে। আদালত বলা, সচিবালয়, হাটে ঘাটে বাজারে সর্ব জায়গায়, অর্থনীতি প্রতিষ্ঠান সব জায়গায় গত কয়েকদিন এই আলোচনায় মুখরিত ছিল। বড় কথা, আমাদের পেশাদারী সেনাবাহিনী একজন দক্ষ সেনা প্রধানের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। এই অবস্থার মধ্যে গুজব ফ্যাক্টরি, যত রকমের গুজব প্রসব তারা করছে, কোনো গুজবেই দেশপ্রেমী সেনাবাহিনী নিজেদের মধ্যে আত্মকলহে জড়াবে না। এই সেনাবাহিনী ধীরে ধীরে পরিপক্কতা শিখরে আরোহণ করেছে। শুধু দেশের মধ্যে নয়, জাতিসংঘে তামাম বিশ্বের সেনাবাহিনীর সঙ্গে দায়িত্ব পালনের আমাদের এই গর্বিত সেনাবাহিনী, তাদের দক্ষতা, তাদের সেবা, মানবপ্রেম, তাদের কৌশল, তাদের প্রশিক্ষণ এমনভাবে উপস্থাপন করেছেন যে জাতিসংঘে প্রথম স্থান অধিকার করেছে, দি বেস্ট কন্ট্রিবিউটিং কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড পিস এরিনা। এই আনন্দ, এ গর্ব এদেশের 18 কোটি মানুষের সকলের। এই সেনাবাহিনী এদেশের মানুষের সেনাবাহিনী, এদেশের 18 কোটি দুঃখী মানুষের অর্থে লালিত এই সেনাবাহিনী। এই সেনাবাহিনী কখনোই এই দেশের মানুষের আশাকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়াবে না, দাঁড়াতে পারে না। কারোর হঠকারী, মুখরোচক গণমাধ্যমে, সমাজ মাধ্যমে গুজব ছড়ানোয় তারা কর্ণপাত করে না। সবচেয়ে বড় গর্বের কথা, সারা বিশ্ববাসী যাকে মাথায় তুলে রাখে তেমন একজন সরকার প্রধান আমাদের একজন ডক্টর ইউনূস আছে। তিনি সবারই অত্যন্ত গর্বের ধন। এই মাত্র 6টি মাস 7টি মাস দায়িত্ব নিয়েছেন, এর মধ্যে আমাদের আমদানি রপ্তানি বৃদ্ধি করেছেন, বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়িয়েছেন, রেমিটেন্স প্রবাহ বাড়িয়েছেন, বিদেশের বিশাল ঋণ পরিশোধ করেছেন, কূটনৈতিক অঙ্গনে তার দক্ষতার স্বাক্ষর রেখেছেন। ইউরোপের ভিসার জন্য, অস্ট্রেলিয়ার ভিসার জন্য এখন আর দিল্লিতে দৌড়াতে হবে না, সবকিছু ঢাকায় ব্যবস্থা করা হচ্ছে। ডক্টর ইউনূস সকলেরই অত্যন্ত শ্রদ্ধাভাজন, মনের গভীরে সকলে ওনাকে শ্রদ্ধার স্থানে আসন দিয়ে রাখেন। এই সেনাবাহিনীও তার ব্যত্যয় নাই, সেনাবাহিনীও তাকে নিয়ে গর্ব করে। এই চীন সফর বাংলাদেশের জন্য অর্থনৈতিক, রাজনৈতিক এক নতুন দ্বার উন্মোচন করবে।
এটাই সবার প্রত্যাশা। এই সফরকে দেখে বৈরী প্রতিবেশীর মাথা খারাপ হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মাথা ভিমড়ি ধরেছে, তাদের মাথা গরম করে একজন জেনারেলকে পাঠিয়েছেন কি হচ্ছে তা বোঝার জন্য। আশা করি দেশের মানুষও আমাদের এই সেনাবাহিনী, আমাদের এই সরকার যে অবস্থায় আছে সবাই ঐক্যবদ্ধভাবে আছে, দেশের মানুষের সমর্থন আছে। যে যত গুজব রচনা করুক না কেন, সর্বাবস্থায় দেশের জনগণ, এদেশের সরকার, এদেশের সেনাবাহিনী, এদেশের বিজিবি, পুলিশ, আনসার, বিডিপি, রাজনীতিবিদ, আমাদের সকলকেই ঐক্যবদ্ধভাবে মিলেমিশে সামনে এগোতে হবে, সকল বাধা অতিক্রম করে। ধন্যবাদ।